CS6 তাই না? অ্যাডোবি এটার ভিতরে কি কি প্রোগ্রাম আছে এটার ভিতরে গেলে দেখা যাবে নাকি দেখি। তো এটা যাবেন, যাওয়ার পরে সেটআপ exe এই ফাইল এইটাকে ইনস্টল দিবেন। এটা ইনস্টল দিলে আধা ঘন্টা লাগবে এটা ইনস্টল হইতে। ইনস্টল হওয়ার পরে ক্র্যাক নামে একটা ফোল্ডার পাবেন, এই যে ক্র্যাক। এই ফোল্ডারটার ভিতরে mtip.dll.rar এইটা একটা ফাইল পাবেন, অথবা এই 32 বিট আর 64 বিট। আপনার উইন্ডোজ যখন সেট আপ দিবেন, উইন্ডোজটা তো যদি 64 বিটও হতে পারে, 32 বিটও হতে পারে। তো যত বিটের তত বিটে যাবেন। যদি 32 বিট হয় এটা কপি করবেন, আর যদি 64 বিট হয় তাহলে এটা কপি করবেন। এই ফাইলটা কপি করে এই যে এটা যেখানে ইনস্টল হবে কোথায়? সিতে। এই যে সিতে যাবেন, তারপরে এই যে এখানে দেখেন দুইটা আছে, একটা হলো প্রোগ্রাম ফাইল, একটা হলো 86 মানে কি 32, আর এটা হলো 64। ঠিক আছে না? তো এটা দেখবেন যে কোনটা ইনস্টল হয়েছে। যাওয়ার পরে অ্যাডোবি, এই যে অ্যাডোবিতে দেখেন কি কি ইনস্টল, ব্রিজ, ইলাস্ট্রেটর, মিডিয়া, ফটোশপ। আবার এইটাতে সবগুলো হয় না, আবার এটাতে মনে হয়েছে, এটাতে যান, এটাতে অ্যাডোবিতে যান, এই যে এটাতে সবগুলো হয়েছে দেখেন। ফ্ল্যাশ প্লেয়ার, উইজেট, ব্রাউজার, ইউটিলিটিস, ইনডিজাইন, এটা হেল্পের জন্য, এসেনশিয়াল ম্যানেজার, ড্রিমওয়েভার, ব্রিজ। তো এটা দিলে আপনার যেগুলো সবই আছে আর কি। এটা ইনস্টল হওয়ার পরে এই যে প্রত্যেকটা মনে করেন ড্রিমওয়েভারে তো ক্র্যাক ভার্সন চাবে, এটা ফ্রি ট্রায়াল ভার্সন এখন যেভাবে আছে ইনস্টল হবে ক্র্যাক ভার্সন। তো এটার ভিতরে যায় দেখবেন এই নামে একটা ফাইল পাবেন, এই যে amtip, এটা সার্চ দিবেন এখানে যায়, এই যে এখানে যায় সার্চ দিবেন, এই যে amtip দেখছেন। আমি কি লিখতেছি কি আসলে এটা বাদ দেন। এইটা কি করবেন আমি সহজভাবে দেখাই দিই। এই মানে যেখানে ইনস্টল হবে সেটাতে যাবেন, যাওয়ার পর প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবিতে যেটা এই প্রত্যেকটাতে মনে করেন ইলাস্ট্রেটর করতেছেন বা কি করতেছেন, যেটাতে যাবেন, ফটোশপ দিতেছেন, ফটোশপের ভিতরে যায় ওই ফাইলটা দিবেন, পেস্ট দিবেন। পেস্ট দিলে রিপ্লেস চাবে, মানে আগের একটা ফাইল আছে এর নামে দেখবেন, এই যে দেখছেন এই ফাইলটা কিন্তু আছেই। এই ফাইলটা পেস্ট দিলে রিপ্লেস চাবে, রিপ্লেস করে দেবেন, রিপ্লেস দিলেই তারপরে রিস্টার্ট দেবেন, তারপরে শেষ। মানে তখন আর ক্র্যাক ভার্সন হইল না, অরিজিনাল হয়ে গেল। তখন আর আপনাকে 30 দিন পরে বা করলে ধরবে না। এটা এইটুকু একটু ঝামেলা। তো এই কথাটা লেখা আছে কোথায়? এই যে এখানে যে লেখা আছে দেখবেন। এটা আমিও মানে জানতাম না, পরে ক্র্যাক ভার্সন দেখি কাজ করে না, পরে নেটে সার্চ দিয়ে বাই করছি, পরে দেখি কি এখানেই আছে জিনিসটা। আমাকে এত কষ্ট করলাম কেন, মানে পরে আমি পাইছি আর কি। এই যে যেখানে কি আছে কোথায় দেখলাম, এই যে এটার ভিতরে রিডমি একটা ফোল্ডার আছে, এই যে ইনস্ট্রাকশন, এইখানে একটা ফোল্ডার আছে, এটাতে লেখা আছে, এই যে এখানে লেখা আছে ইনস্টল করবেন, এই যে সিরিয়াল নাম্বার দিবেন, এই যে দেখছেন এখানে লেখা আছে, এই যে at the end of the installation do not run any software installed, copy over the file, এই যে amtip.dll ক্র্যাক ফোল্ডার, এটাকে এই লোকেশন দিয়ে দিছি, এইখানে যায় সেভ দিতে হবে। ঠিক আছে? তো এটা আমি এখান থেকে পাইনি, আমি পাইছি অনেক কষ্ট হয়েছে আমার, মানে আমি সার্চ দিয়ে অনেক কষ্ট করে বাই করছি। তো এই পর্যন্ত হয়েছে আমাদের। এখন নিচের টুকু তৈরি করব। আমাদের এটা সেমই তো হইতেছে তাই না? এটা যা আছে মানে আমাদের, আমি দেখাচ্ছি যে কিভাবে আর কি করতে হয় সেম জিনিস। এইটুকু সেম করতে হবে। তো এটুকু সেম করার জন্য প্রথমে কি করতে হবে, এই যে এটার মাপটা নিতে হবে, যে এইটুকু কতটুকু আছে। পুরাটার মাপ তো আমরা জানি, এই যে 962 বা 60। তো এখানে এটা আছে 260, আর এইটুকু আছে বাকিটুকু, এইটুকু আর মাপার দরকার নেই। 260-এর পরে যা থাকবে পুরাটাই নিয়ে নেবো। ঠিক আছে? তাহলে এইটুকু মাপলেই হবে শুধু। এটা কত আছে? 264 বা 65 আছে, বা 260 নিতে পারেন। একটু 1 পিক্সেল 2 পিক্সেল হলে ওটা কোনো সমস্যা না, ওটা কেউ ধরতে পারবে না। এখন এইটা করার জন্য এইখানে যাবেন, এইখানে নেবেন। কিভাবে নেবেন দেখেন, ডিপ ক্লাস, প্রথমে কি নিলাম, প্রথমে হলো মেইন কন্টেন্ট নিব, মানে টোটালটা বা টোটাল কন্টেন্ট, এটাকে টোটাল কন্টেন্ট নাম দিয়ে দিই। টোটাল কন্টেন্ট মানে পুরাটা, বুঝতে পারছেন না? এই যে এই পুরাটা নিলাম প্রথম। নেওয়ার পরে এটার ভিতরে দুইটা ডিপ নেব, একটা সাইড বার একটা
মেইন কন্টেন্ট এইটা, এটার ভিতরে এখন দুইটা নিব, একটা হলো সাইড বার আরেকটা হলো মেইন কন্টেন্ট। বাস হয়ে গেল। এখন সাইড বারে কি আছে আর মেইন কন্টেন্টে কি আছে ওইগুলো আমার দিতে হবে। সাইড বারে দেখি কি আছে, সাইড বারে এটাকে ধরলাম আমি H2 এই লেখাটা, আর এইগুলো ULLI এর ভিতরে, ঠিক আছে। তাহলে এখানে আসেন, এখানে দেন UL, এইভাবে লিখলাম, এটা একবারে লিখতে পারতাম, তারপর LI, হ্যাঁ এখানে দেবো, আর এটার উপর একটা H2, ঠিক আছে। তো লেখাগুলো নিয়ে আসি, লেখাগুলো কিভাবে নিয়ে আসবো এখন, এটা কন্ট্রোল, এই যে এটা সিলেক্ট করা ছিল না, এরকম ছিল, কন্ট্রোল ডি দিলাম কিবোর্ড থেকে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয় আর কি, তারপরে ট্যাপ চাপ দিলাম, ট্যাপ চাপ দিলে এরকম আসলো। তো এখন আমার লেখাগুলো ধরতে হবে, লেখাগুলো ধরার জন্য টিতে গেলাম, টিতে যায় যে লেখা ধরবো ওই লেখার উপরে ক্লিক করব, ক্লিক করে ডাবল ক্লিক করলে এই লেখাটা কপি হইলো, এখন আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট লেখা আছে, ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ বানান বলেছে, ওইটা সমস্যা না, আমাদের এখানে যা থাকবে ওইটাই দিব আর কি। আমরা ভুল করছি, যে পিএইচডি তৈরি করবে তারা তার ভুল করবে না। কপি করে এটা দিয়ে দেবো এখানে, এই যে এখানে, তো এখানে তো অনেকগুলো হয়ে গেছে, এটা উপরে কপি করে, আর এটাকে তিনটা দিই না, তিনটা না সরি, এই প্রথম এটা এইটুকু দিব হলো এটার ভিতরে, তাই না, আর এটা দিব এটার ভিতরে, আর এটা দিব এটার ভিতরে, এই তিনটা, আর এই যে এখানে স্পেস আসছে এগুলো কাটে দিই, ঠিক আছে না। এখন এই যে এখন সাজানো হয়েছে, এই তো একটু সাজাই নিলাম আর কি, এই ডিপের ভিতরে স্লাইডারের ভিতরে H2 ULLI, তাই না। এখন এটা করতে হবে, আর মেইন কন্টেন্টের ভিতরে কি আছে, এইটা মেইন কন্টেন্ট, এটা ধরি H2, আর এগুলা ধরি আমাদের P, তাই না। তো এগুলা আমরা ই করি, কপি করি, এটি ধরে এই লেখার উপরে, এটা ই হয় না, ও এটা ধরে আছে, কন্ট্রোল ইন্টার দিলে এখন সিলেক্ট হয়ে আছে না, এইটাতে ধরলেও হয়, তারপর টিতে ধরে এই লেখাতে ক্লিক করলো, ক্লিক করে কন্ট্রোল এ দিলাম, পুরাটা সিলেক্ট হলো, কন্ট্রোল সি দিলাম, কপি হইলো, ঠিক আছে না। তারপর এখন এইটার ভিতরে যাব, এটার ভিতরে যে দুইটা জিনিস তৈরি করবো, একটা হলো H2, আরেকটা হলো P, আরেকটা কি তৈরি করবো P, শেষ। P এর ভিতরে এই লেখাটা দিলাম, আর এই যে এখানে হেডিং টুকু আছে, এটুকু হেডিং না নাকি, হ্যাঁ এই পর্যন্ত হেডিং পুরোটাই আসছে, আচ্ছা যাই হোক, একটু হেডিং এইখান থেকে কপি করে নিই, কপি করে এখানে হেডিংটা দিয়ে দিলাম, হয়ে গেল না আমাদের। তো এখন এইটুক তো হইলো, এখন এই অবস্থায় রান করলে কি হবে, সিএসএস তো কিছুই দেয়নি, তো সিএসএস পাবে না। এখন আপাতত এইরকম করলে কি হবে দেখি, এরকম হবে, তো এইরকম, তো এটাকে আমার সিএসএস দিয়ে সাজাইতে হবে, তো সাজাই সিএসএস এ, তখন এই যে ক্লাসগুলো নিতে হবে না, এই ক্লাসগুলো কপি করে করে নিতে পারেন, অথবা এই ক্লাস নেওয়ার জন্য আমরা একটা সার্ভিস ইউজ করতে পারি নেটের, কীভাবে, মানে আপনি যদি অনেক হয়, এখন তো দুইটা না তিনটা ক্লাস, এগুলো তো সমস্যা নাই, কিন্তু আমার যদি অনেক ক্লাস থাকে সবগুলো একটা কপি করে করে নেওয়ার সমস্যা না, তো সেই ক্ষেত্রে আমরা একটা সার্ভিস ইউজ করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ দিলাম, পুরোটা কপি করে গুগলে একটা সার্ভিস আছে সিএসএস জেনারেটর, এরকম নাকি কি জানি ভুলে গেল, জেনারেটর, দেখি পাই নাকি সার্চ দিয়ে। যাই হোক, এখন আমি এটা আপাতত করি, পরে আমি দেখাইতেছি এটা, ওগুলো আর কি ইয়ের জন্য, মানে কাজকে একটু তাড়াতাড়ি করার জন্য, এখন ওইটা করতে গেলে আমার আরো দেরি হবে। আচ্ছা এখন এইখানে ই করব, সিএসএস ফাইলে আমি এই ক্লাসগুলো নিয়ে নিব, তারপর কাজ করব। এখানে আমি একটা কমেন্ট দিয়ে নিই, কমেন্ট দিব কি, এখানে কমেন্টস লিখবো, এটা কি মেইন কন্টেন্ট, মানে এটার ভিতরে যে সিএসএসগুলো থাকবে ওইগুলো মেইন কন্টেন্টের জন্য, বোঝার সুবিধার জন্য। এইখানে এখন আমি সিএসএসগুলো নিয়ে নিই, সিএসএস কোন জায়গা থেকে শুরু করছি, মেনুতে ওইগুলো, স্লাইডারও গেছে এইখান থেকে, এখানে ক্লাস আছে দুইটা, একটা দুইটা তিনটা ক্লাস নিয়ে নিই, তো এইখানে ক্লাস নিয়ে নিই, হ্যাঁ টোটাল কন্টেন্ট একবারে নিয়ে নিই তাহলে সুবিধা, তারপরে সাইড বার
কপি করে নেবেন, লিখবেন না, কারণ লিখতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, এর জন্য কপি করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, নিয়ে নিলাম এখন, তাই না? এখন আমি এটা টোটাল কন্টেন্টের উইথ দিতে পারেন, উইথ তো দেওয়াই আছে, এটা দেওয়ার দরকার নেই, উইথ অটোই পাবে, ঠিক আছে? আপনি এখানে একটা জিনিস দিতে পারেন, ওভারফ্লো হিডেন দিতে পারেন, ওভারফ্লো হিডেন। এটা দিলে দেওয়ার মানে কি? হ্যাঁ, টোটাল কন্টেন্টের বাইরে যদি কোনো থাকে, হিডেন বানানো হয়েছে এখন হয়েছে না, আবার ভুল হলো, এখন ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন এইটার সাইড বারের আর এটার একটা হাইট দিতে পারেন, কিন্তু হাইটটা প্রথমে দিবেন, পরে কাইটা দিবেন। হাইট বানানো হয় নাই। হাইটটা দিলেন, মনে করেন প্রথমে হাইট দিবেন না, কখনো মিন হাইট দিবেন, এটা দেওয়াটা ভালো। মানে এর উপরেও যদি কখনো কন্টেন্ট থাকে তখন এটা পাবে, সমস্যা নেই। 700 দিলাম, এটুকু দিয়ে নিলাম। তারপরে এটার কালার যদি থাকে দিয়ে নেবেন, কালার আছে, কালার সাদাটা ধরে নিতে পারি নাকি? মানে এই টোটাল কন্টেন্টে কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? নাই। আচ্ছা, দরকার নাই, আমার মনে করি কিছু নাই, আমি তো এখন আর দেখতে পাচ্ছি নীল নাকি, ওটা দরকার নাই, কারণ এটাতে আমার বাই ডিফল্ট কালার না দিলে অমনি নর্মাল থাকবে। কারণ সাইড বারের ই করি উইথ, উইথ কত দিব? এটা 200, ওই যে মেপে নিলাম আমরা একবার, ওইটাই। এই যে এখান থেকে মাপবো কীভাবে, এটা ধরে এখান থেকে এই দেখে নেবো যে কতটুকু আছে, 260 বা 65, 265 পিক্সেল, ঠিক আছে, হইলো। আর ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কোনটা দিব? এইখানে যেটা আছে, এই যেটা, এটা কিভাবে দেবো? এখানে সিলেক্ট করব, এই যে কালার পিকারে সিলেক্ট করে এখানে ক্লিক করব, ক্লিক করলেই এই যে এখানে যে কোডটা আসবে ওইটা দিয়ে দিব, এইখানে হ্যাশ দিয়ে দিব, এটা হেক্সাডেসিমাল কোড, এটা দিয়ে দিলাম। আর হাইট দিতে পারেন, হাইট দিবেন মিন হাইট, কারণ হাইট না দিলে ওই কালারটা এখন পাবে না, মিন হাইট দিবেন। হাইট কতটুকু আছে? আচ্ছা, ওটা দেখে দিতেছি, এইখান থেকে দেখে দিবেন 465। তো হাইট আমরা একটা দিতে পারি, সমস্যা, 465 না দিয়ে 500 দিই, মিন হাইট হবে, ঠিক আছে না? এখন এটুকু হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে? ফ্লোট করতে হবে, কারণ পাশাপাশি ফ্লোট, ফ্লোট লেফট, ফ্লোট করলাম না, এখন আর ক্লিয়ার করার দরকার নাই। কেন ক্লিয়ার করার দরকার নাই? এই যে ওভারফ্লো দেওয়া আছে এর জন্য, অথবা এটা না দিয়ে ওই ক্লিয়ারও করতে পারেন। আর এইখানেও এই জিনিসটুকু ইউজ করবেন, এখানে এই জিনিসটুকু ইউজ করবেন। এখানে টোটাল উইথ হলো 960, তাই না? 960 থেকে 265 আমার বাদ যাবে। তাহলে এখানে ক্যালকুলেটরটা একটু দেখি, এই যে 960, এখানে 960 থেকে মাইনাস হবে 265, তাহলে থাকলো কত? 695। এখানে দেবেন 695 পিক্সেল, 695, ঠিক আছে না? এখন তাহলে দুইটা হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড কালার এটা সাদা আছে, সাদা দিলাম, আর এগুলো যা আছে সব ঠিকঠাক, সমস্যা নেই। এখন হয়ে গেল আমার এই দুইটা। এখন এই সাইড বারের ভিতরে কি কি আছে ওগুলো আমরা দিব। সাইড বারের ভিতরে আছে ইউএল আর এলআই। এখন এই অবস্থায় আমরা যাই দেখি একটু কেমন হইলো, এই অবস্থায় একটু দেখে নেই কেমন হইলো, কারণ একটু করবেন একটু দেখবেন, তাইলে আপনার মানে কাজ করতে সুবিধা হবে। এই অবস্থা হয়েছে, মানে এটুকু আমাদের যা করা ছিল এটুকু হয়েছে। এখন আমরা কি করব একটু দেখে নিই, ডিজাইনটা এইরকম করব, তাই না? তো প্রথমে ইউএল এর এইটার দিব, ইউএল এর। তো ইউএল এটা আসছে কোথা থেকে? H2 থেকে, এটা তো H2 এর মধ্যে দিছি, তাহলে ইউএল এর আগে আরেকটা আছে, সেটা হলো H2, এটা হবে H2, এটা H2 এর প্রথমে দিব। H2 এর কি হবে এটা দিয়ে নেই, এটাই যে 30 পিক্সেল আছে আর কালার আছে এটা, আর ফন্ট যা আছে তাই থাক। এখানে কালার দিব এটা, আর ফন্ট সাইজ কত? ফন্ট সাইজ 30 পিক্সেল, বাস হইল। আর এটা এখন এরকম এখানে যা দেখি কি হইলো, কিছু পাইছে? পাই নাই তো, কি ভুল হইলো? এই যে এখানে, হ্যাঁ এখানে এটা
এখন হয়েছে তাই না? আর উপরে এই যে একটু গ্যাপ হয়েছে দেখছেন, গ্যাপ হয়েছে, এটা কেন হয়েছে বলেন তো? মার্জিন জিরো করা নাই। এই যে এটা কার মার্জিন জিরো করা নাই? ইউএল এর আর S2 এগুলোর মার্জিন পায় জিরো বাই ডিফল্ট তাই না? তো এগুলার এই যে এটার মার্জিন লিস্ট, এগুলো লিস্ট স্টাইল তো দরকার নাই, লিস্ট এগুলো উপরে কমন করে নিলে ভালো। এখন আমরা তো সিঙ্গেল করতেছি বোঝার জন্য। লিস্ট স্টাইল নান, মার্জিন জিরো, প্যাডিং জিরো, মার্জিন জিরো, প্যাডিং জিরো, এগুলো জিরো করে নেওয়াটাই ভালো। এখন H2 পাইছে বুঝছেন, H2 এই যে এখানে এটা H2 তেও দিয়ে দেব। তারপরেও হয় নাই তো, না আমাদের এই যে এটা পাইছে H2 মনে হচ্ছে, মার্জিন জিরো, প্যাডিং জিরো, ঠিক আছে না? এখন এইটা আমরা একটু দেখি, এইটু কত পাইছে তাই না? এখন আমরা এটাই দেখবো যে এটা কতটুকু নিচে আছে। এই যে একটু বড় করব, এই যে বড় করা, এটা উপরে থেকে প্যাডিং দেওয়া আছে না বা মার্জিন দেওয়া আছে না, এই যে এতটুকু নিচে আছে তাই না? আর এটা সেন্টার আছে, তাহলে 30 পিক্সেল, এটা আছে হাইট আছে 35 পিক্সেল, 38 পিক্সেল আছে। তো এখানে আমরা দিয়ে দেবো এটা। আর S2 এর এই তো করছি, আর এগুলার সব তো করছি। তারপরে আমার কথা হলো এই যে এটা পাইছে কেন, এখানে একটু গ্যাপ আসছে দেখছেন, এটা তো হ্যাঁ না, টোটাল কন্টেন্টে তো কিছু নাই। টোটাল কন্টেন্ট এই যে আমাদের এই যে এটা পাইছি মেইন কন্টেন্ট। তো গরম লাগতেছে কেন? আচ্ছা এসে বন্ধু, এটা সাইড বার, ঠিক আছে? সাইড বারে H2 থেকে H2 এর মার্জিন পায় আর UL এর মার্জিন পায়, এই দুইটার মার্জিন পায়। এই দুইটার মার্জিন তো আমরা বন্ধই করে দিলাম, তাহলে এখন তো আর পাওয়ার কথা না। দেখি কি কোনটার মার্জিন পাইছে। এটা এটা হলো টোটাল কন্টেন্ট, এটা হলো সাইড বার, এই যে এটা হলো আমাদের UL LI, এটা পাইছে, এটা পাইছে। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখতেছি। এটাকে আগে সাইজ করে নিই। এইখানে এটা কি আছে, সেন্টার আছে তাই না? এটার ফন্টটা একটু ছোট করে নিই। এই যে এটা ফন্টটা বেশি বড় হয়েছে তো একটু ছোট করে দিই, 25 পিক্সেল দিই। আর টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এটা। আর প্যাডিং থেকে একটু মার্জিন টপ, মার্জিন তো 0 পিক্সেল, আর উপর নিচে একটু উপর নিচে এটাই তো হইল না। আচ্ছা এগুলো দেখতেছি, তারপরে এইগুলারে একটু এরকম করতে হবে, এখানে যে ডিজাইনটা আছে এরকম। তো এটা হলো আমাদের টোটাল, এটা না, এটার প্যাডিং দিয়ে দিলে হবে। প্যাডিং কতটুকু আছে? প্যাডিং আছে ধরলাম 20 পিক্সেল বা 15 পিক্সেল করে দিলে হবে। আর এটার কালারটা দিতে হবে, এটা কালার ধরি লাল আছে, আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। এটা কোথায় দিব? এটা দিব LI-তে তাই না? এগুলো কিন্তু লিঙ্কিং হবে বুঝছেন, তো এর ভিতরে দিলে এগুলো ভালো। আচ্ছা আপাতত এরকম থাক। তো এটা দিব কিভাবে? এটার কালারটা নিয়ে নেই প্রথমে, এই কালারটা নিয়ে। এটা কোথায় হবে? LI-তে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এটা। তারপরে প্যাডিং হবে 15 পিক্সেল দিলাম। টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার ওইটাতে। এই যে এগুলোতে দিলে টোটাল এই যে সাইড বারে দিলে এগুলো তো সবই তো পাইতো, অটো একটাতে দিলেই পাইতো। তারপর দিয়ে দিই আলাদা আলাদা। CSS যত কম লেখা যায় ততই ভালো আর কি। এই যে হয়েছে। এখন আমাদের একটু গ্যাপ আছে কিন্তু দেখেন,
এটাতে একটা থেকে আরেকটাতে গ্যাপ আছে, দেখছেন না? এই গ্যাপের জন্য এটা মার্জিন বটম। দেখুন মার্জিন বটম, মার্জিন বটম যতটুকু দিতে চান, 5 পিক্সেল সলিড মার্জিন বটম 5 পিক্সেল। এখন ঠিক আছে। আর এটার কালার আছে রেড, কালার আছে রেড, এরকম তো হয়ে গেল। এখন ডিজাইনে আমাদের যা আছে তাই আছে, কিন্তু একটা জিনিস হয় নাই, এটা মিশে যাবে। তো এটা কি ইমেজটার প্যাডিং নিছে কিনা দেখি আমরা। ইমেজটা দেখলে বুঝতে পারবো যে না, ইমেজের প্যাডিং নেই, এই ডিপ নিছে। এই যে এটার, এই যে স্লাইডারের নিছে, এই দেখছেন কিভাবে বুঝলাম? এই যে স্লাইডার যখন ধরলাম তখন এই যে নিচে দেখেন, তো স্লাইড, হ্যাঁ নিচে একটু আসতেছে। তো স্লাইডারের এটা আমাদের কমাই দিতে হবে। স্লাইডারে কিছু আছে মনে হয়, দেখি স্লাইডারে কোনো কিছু ইউজ করা হয়েছে। স্লাইডারটা কই? এই যে এখানে, এই স্লাইডারের ভিতরে কোনো কিছু ইউজ করা হয়েছে। এই যে মার্জিন, দেখছেন না? এটা তো সাইড বার, স্লাইডারটা কই? স্লাইডারের একটা করলাম না, ডিপ করছি না। এই যে স্লাইডার কই আমাদের? এই যে এটা পাইছে স্লাইডার হচ্ছে আইএমজি, এটা থেকে পাইছে, বুঝছেন? তো এটা আমরা দিয়ে দিই, সিএসএস লেখা হয় না, ডিফল্ট পাইছে। তো এটা দিয়ে দিই, দেখি কি হয়, ঠিক আছে? তো এটা মেইন কন্টেন্ট আগে না, এখানে আমরা একটা নিব, স্লাইডার নামে একটা নিব, এইখানে আমরা দিয়ে দিব। কি দিলাম? এটা এই ক্লাসটা দিয়ে দিলাম। আর আরেকটা ক্লাস দেবো স্লাইডার আইএমজি। এই আইএমজি উইথ দিব, ম্যাক্স উইথ, এটা দিতে হয় 100%, মানে উইথটা হবে 100%, ঠিক আছে? মার্জিন 0, প্যাডিং 0। এটা দিলে দেখি কি হবে, দিয়ে দেখি কি হয়। হয় নাই তো, তার মানে এটা কোথায় থেকে পাইলো তাহলে? স্লাইডার থেকে, এখানে দেখাইতে আছে স্লাইডার থেকে পাইছে। অথবা একটা কাজ করতে পারে, এই ডিপটাকে 10 পিক্সেল পাইছে না, -10 পিক্সেল দিয়ে দিই, তাইলে আমাদের আর কোনো ঝামেলা নাই। মানে এটা যেহেতু হচ্ছে না, একটু গুজামিল দিয়ে মিলাই দিলাম আর কি, ঠিক আছে? তো কিভাবে আমাদের তো মিলাইতে হবে, আউটপুট কিন্তু দেখাইতেই হবে যেভাবেই করেন। তাহলে এটা কিভাবে করব দেখেন, এই যে সাইড বারটা আছে না, সাইড বার কই? এটা সাইড বারে এখানে একটু করব, মার্জিন টপ, মার্জিন টপ দিব। 10 পিক্সেল পাইছে তো, 10 পিক্সেল, কিন্তু এটাকে মাইনাস দেব। মাইনাস দিলে কি হবে? উপরে উঠে যাবে। এখন আর কোনটা উঠলো? কোনটা দিছি আমরা? হ্যাঁ দেখুন, এইটার মনে হয় পাচ্ছে, এইটাতে দিয়ে দেখি তাহলে এখন পাই কিনা। এই যে এখন হয়েছে, ঠিক আছে? আর এটাতে 0 করলে হয়তো পাইতো মার্জিন 0 প্যাডিং 0। দেখি হয় কিনা। তাও হয় না তো। আচ্ছা, এটা আপনার আপাতত এইভাবে করে দিতেছে আমি, ঠিক আছে? পরে এটা দেখবো না, এটা কোথায় থেকে পাইছে, মার্জিনটা কোথায় থেকে পাইছে। এটা ভেঙে গেল কেন? এই যে মার্জিন দিছি তো, মার্জিন টপ দিতে হবে এই কারণে। হ্যাঁ, এখন মার্জিন দিলে তো চারপাশে পায়, এটা মানে এই এখন ওই উপরে থেকে একটু নিচে নামাইতে হবে না এটা। তো এটা কি করে ইন্সপেক্ট এলিমেন্ট করে নামান, এটা ধরে এটা ধরছে না, এই যে এখান থেকে দেখেন মার্জিন টপ, এটা না, এই যে একটু নামাই দিলাম। কত পিক্সেল হলো? 20 পিক্সেল। তো এখানে 20 পিক্সেল দিয়ে দিলাম, ওইখান থেকে দেখে নিলাম আর এই যে কোথায়, এই যে এখানে। তাহলে এখন আবার ঠিক আছে, ওই যে আমরা একটু করছিলাম, এখন ঠিক আছে। এখন এইটাকে সাইজ করতে হবে না, এটা একদম লেগে গেছে না। এটা কিভাবে সাইজ করবেন? এইখানে দেখেন, এইখানে যেরকম আছে ঠিক একইভাবে করতে হবে। এই যে এইখানে দেখেন, এই যে এখানে 4 পিসে কতটুকু প্যাডিং আছে এটা দেখে নেবেন। এই যে ঠিক এদিক থেকে দেখে নেবেন,
20 পিক্সেল আছে, উপরে থেকে ধরেন 30 পিক্সেল আছে আর নিচে 30 পিক্সেল আর দুই পাশে 20 পিক্সেল মনে করেন, এটা দিয়ে ধরলাম, ঠিক আছে? 20 পিক্সেল 25 পিক্সেল করে যাই দেন, দিলেই হবে, তাই না? তো আগে এটা প্যাডিং দেন। তো প্যাডিং এটা কোনটার ভিতরে আছে দেখেন, কন্টেন্টটা কোথায় আছে? কন্টেন্টটা আছে এই যে মেইন কন্টেন্টের ভিতরে আছে, তাই না? মেইন কন্টেন্টের যদি এখন প্যাডিং দিয়ে দেই, তাইলে কিন্তু হয়ে যায়। কিন্তু মেইন কন্টেন্টের প্যাডিং দিলে একটা সমস্যা আছে। সমস্যা কি আছে আমি দেখাই। এইখানে দেখেন মেইন কন্টেন্টের একটা উইথ দেওয়া আছে, দেখেন এই যে মেইন কন্টেন্টের একটা উইথ দেওয়া আছে। আপনি যখন এখানে প্যাডিং দেবেন তখন উইথ বেড়ে যাবে, আর যখনই উইথ বেড়ে যাবে তখন এটা নিচে নেমে আসবে। তখন এখানে যতটুকু উইথ দিবেন ততটুকু আবার এখান থেকে কমাইতে হবে। এটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন। এটা একটা হয়, এটা সিস্টেম একটা। আরেকটা সিস্টেম হলো এইটার ভিতরে আপনি একটা ডিপ নেন, এটা তো নিচে নেই, এটার ভিতরে আরেকটা ডিপ নেন, ওই ডিপের প্যাডিং দেন, তাইলে আর সমস্যা হবে না। বুঝছেন নাই? এটার ভিতরে নতুন একটা ডিপ নেন, ডিপ একটা ক্লাস দেন, মনে করেন দিলাম কন্টেন্ট প্যাডিং, এরকম নামে একটা ক্লাস বানাইলাম, বানায়া এইটার প্যাডিং দিলাম। এই যে এইটা একটা ডিপ বানাইলাম না, এই ডিপের এখন যদি আমি প্যাডিং দিই তাহলে আর এই ডিপের সাথে অ্যাড হবে না। এখন এই ডিপে এটাই তো, এখন এইখানে কারণ এইটার প্যাডিং দিলে প্যাডিং আমরা দুই পাশে দিলাম, কত কত দেখছিলাম 20 বা 25 দেই, 25 পিক্সেল। আর উপরে নিচে কত দেখছিলাম 25, এরকম। এইখানে একটু বেশি দেই, 35 দিই। আচ্ছা থাকের কম বেশি সমস্যা নাই, এখন দিয়ে দেখি কি হয়। এই যে এখন কিন্তু ঠিক আছে, এইভাবে দিতে পারেন। আর যদি আপনি সরাসরি এটাতে প্যাডিং দেন তখন এই উইথ কমাইতে হবে, যতটুকু প্যাডিং দিবেন ততটুকু উইথ এখান থেকে কমাই দিতে হবে। হ্যাঁ, যেভাবে আপনার সুবিধা। এখন এই দুটাকে ধরতে হবে, কেন? কারণ এই দুটার যে ডিজাইন আছে সেই ডিজাইন ধরতে হবে। এটা প্রথমে হলো ফন্টটা চেঞ্জ আছে, দেখছেন? এই ফন্ট দিবেন, এই ফন্ট কনভার্ট করে এই ফন্ট দিয়ে দিবেন। আর এই ফন্টগুলো তো আগে একবার কনভার্ট করে নেবেন, ওই ওয়েবসাইটে একটা কি দুইটা ফন্ট থাকবে, এগুলো কনভার্ট করে নেবেন। এটা কি ফন্ট আছে দেখেন, এখানে প্রথমে ট্যাব দিয়ে এগুলো নিয়ে আসেন, আইনা এখন ধরেন এই ফন্টই আছে। আচ্ছা যাই হোক, আর এটা কি ফন্ট আছে? এইটাই আছে। তো এই ফন্টগুলো দিয়ে আমাদের দরকার নাই, ফন্ট তো আমরা জানলাম। প্রথমে হলো কালার দিবেন, আর সাইজ কত আছে 30 পিক্সেল, আর এখানে কালারটা কপি করে নেবেন। এটা কোথায় আছে তাহলে? এই যে এটার ভিতরে এখন এটার ভিতরেই তো আছে, এটার ভিতরে H2, তাই না? এটার এখন এটা হলো প্রথমে কালার দেন, কালার দিলাম একটা, তারপরে দিলাম কি জানি ফন্ট সাইজ কত দেখলাম 30, বাস এটা হয়ে গেল। আর এটা যদি অ্যালাইন টেলাইন থাকে এগুলো দিবেন। আর আরেকটা জিনিস হলো এইটা দিবেন। এটা ফন্ট সাইজ কত 14 বা 15 ডিফল্ট সাইজে আছে, আর এটার কালার আছে লাল, তো এটা দিয়ে দেন। এটা দিবেন কোথায়? পিতে, তাই না? কালার দিবেন ওইটা লাল, আর ফন্ট সাইজ হলো 15 দেন, বাস হয়ে গেল। এখন এখানে রিফ্রেশ দেন, দেখেন কি হয়। এই যেরকম আছে, তাই না? তো এখন যে জিনিসটা করতে হবে, এই যে এইটার স্পেস আছে অনেক বেশি, আর এটা একটু নিচে মার্জিন আছে, তো এগুলো দিয়ে দেন। এগুলো দিবেন এইখানে মার্জিন বটম 15 পিক্সেল। আর এটার স্পেস দেয় কিভাবে? লাইন হাইট এটা দিয়ে দিল স্পেস। লাইন হাইট কত দিবেন? লাইন হাইট হলো ফন্ট সাইজ যা তার 1.5 গুণ, অর্থাৎ এখানে 15 আছে তো আপনি 20 দেন বা 22 দেন, 25 দেন, দিয়ে দেখেন কি অবস্থা। এখন এই অবস্থা আছে, এখন এই যে এরকম আছে। আর যদি আরো লাগে তো এখান থেকে দিয়ে দেখবেন, এই যে আপনি এইখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখবেন যে কেমন। এই যে এখানে লাইন হাইট বাড়াই দেন, এই যতটুকু দিলে আপনার হয়। এই যে এটুকু দিলাম না, আর কত 30 পিক্সেল দিলেই হবে। এই 30 পিক্সেল হয়ে গেল। এখন আর এই যে হ্যাঁ ফন্ট হলো, এখন আমার এই যে হাইটটা বড় আছে না, এই মেইন কন্টেন্টে আমি একটা হাইট দিছিলাম, এখন আর আমার হাইট দরকার নাই। হাইটটা তো এখন আর নিয়েছিলাম একটু কাজে, এই যে টোটাল কন্টেন্টে একটা হাইট দিছিলাম, এই যে এই হাইট আমার আর দরকার নেই। এই হাইট কেটে দেবো, কেটে দিলে এই দুইটার হাইট যা তাই অটো পাবে, তো ওইটাই আমার সুবিধা হবে। এই যে হয়ে গেল।
এটার মনে হয় মার্জিন আছে আবার, এই জন্য সাদা আসছে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত আমাদের হইলো। এখন এই ডিজাইনে যা আছে এখানে আমাদের তাই আছে না, তাই আছে। এখন নিচে দেখি কি আছে, এই যে আসেন এইটুকু এখন করবো আমরা, ঠিক আছে। তো এইটুকু এখন কিভাবে করব, এটা ফুটারের জন্য। তো প্রথমে এটা আমি হাইটটা নিতে পারি, হাইট না নিয়ে প্যাডিং নেই, এটা সবচেয়ে ভালো, বুঝছেন, প্যাডিং নিলেই সবচেয়ে ভালো। তো এটা দিয়ে দেখি যে কতটুকু আছে টোটালটা। এটা আছে 60 পিক্সেল আছে। আর ফন্ট সাইজগুলো কি সাদা কালার আছে সাদা, আর সাইজগুলো কত আছে 18 পিক্সেল, তাই না। এগুলো তো কপি করে নিছি, তো এগুলো আমরা এখন দিয়ে দিই। এই যে এখানে এই পর্যন্ত তো আমাদের হয়েছেই। ও এগুলো নেই তো কিছু না, এইটা আমরা তো কোনটা ধরছে, এই যে মেইন কন্টেন্ট হয়ে গেল। আর এটা কি টোটাল কন্টেন্ট, হ্যাঁ টোটাল কন্টেন্টের পরে হবে, তাই না। এইখানে ডিপ ক্লাস ফুটার একটা ক্লাস ডিপ নিলাম। এটার ভিতরে এখন যা কাজ করার করব। এটার ভিতরে এখন কি আছে দেখে নেই। এইটাকে ধরে নেই পি এর ভিতরে, আর এটাকেও নেই একটা পি এর ভিতরে, নাকি দুইটাই তো পি এর ভিতরে আছে। আবার এইদিকে অনেক সময় মেনু টেনু থাকে, অনেক কিছু থাকে আর কি। তো আমাদের ডিজাইনে যা থাকবে ওগুলো দিতে হবে। তো এটা নেই পি এর ভিতরে, নেই দুইটা পি, একটার ভিতরে এটা, একটার ভিতরে এইটা, এই তো দুইটা পি দিলে নিচে নিচে আসবে আর কি। আর এই ফুটারের একটা আসবে প্যাড। শেষ করে নেই, শেষ করতে হবে। আর এইখানে আমাদের এখন এটা দিতে হবে, এটা দেই এখন। এখানে আসা ফুটার ক্লাসের ভিতরে পি এরকম। তো এইটার এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে এইটাই, এই যে এখানে যেটা আছে, এই যে এটা দিয়ে কপি করলাম, এই কোডটা নিয়ে এখানে বসাই দিব, হইল। এখন এটার প্যাডিং দিব, ঠিক আছে। প্যাডিং কোনটার দেবো, এটার দিব নাকি পি এর দিব? এটার প্যাডিং দিলে কিছু হবে না, তো এটার তো কোনো প্যাডিং নেই, তাই না। এই পি এর প্যাডিং দিতে হবে। পি এর প্যাডিং কত দিব, সাপোজ 25 পিক্সেল দিয়ে দেখি, পরে 60 পিক্সেল টোটাল। অথবা এটা একভাবে করে আমি দেখাই। প্রথমে আমি একটু একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখানোর জন্য এটা নিতেছি। এখন প্রথমে পি একটা নেই, এইটা নেই, হ্যাঁ, তারপর আমি দেখাইতেছি। এটা পি একটা নিয়ে এইটারে এখন আমি এটা দিলাম, তো এটার হাইট দিই, হাইট কই, এইসি হাইট কত দেখলাম, 60 পিক্সেল না। এই এখন দেখবেন এটা 60 পিক্সেল হয়ে গেছে অটোমেটিক। আর এটা কালার সাদা, এরকম দেখাবে। এখন কি দেখায় দেখি, এই যে আসছে না 60 পিক্সেল সাদা। তো এটা আমি যদি চাই সেন্টারে থাকবে আর সেন্টারে থাকবে, তখন এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার কি হয়, সেন্টার। তাহলে এখন সেন্টার হলো। এখন আমি যদি চাই এই যে এটা করে হরিজেন্টালি সেন্টার আর ভার্টিক্যালিও যদি সেন্টার থাকে, তখন আমি কি দিব, ভার্টিক্যালি সেন্টার করতে চাইলে কিভাবে করব, উপরে থেকে মার্জিন দিয়ে নামাই দিতে পারি, তাই না। বুঝেন নাই, মার্জিন দিয়ে প্যাডিং দিয়ে নামাইলে তো বক্স বড় হয়ে যাবে। দেখেন এই যে এটাতে আমি যদি এখন প্যাডিং দিই, প্যাডিং টপ দেই, তাহলে কি হবে, প্যাডিং টপ কত দিলাম, মনে করেন 25 পিক্সেল, তাহলে এই হয়ে গেছে, তাই না। নিচে বক্স বড় হয়েছে, হয় নাই, তাহলে হয়ে গেছে। বাস এইভাবে আমরা নামাইতে পারি। তো এটা প্যাডিং কত পিক্সেল দিব, এটা হলো আমার উপরে ডিপেন্ড করবে। এটা করা যায়, অথবা আরেকটা সিস্টেম আছে, এখন তো রিফ্রেশ দিলে আর থাকবে না, আর ওটা তো আমি এমনি টেস্ট করি। এটা হলো এই হাইট ততটুকু এখানে লাইন হাইট দিবেন, লাইন হাইট একটা আছে, লাইন হাইট এইটা, তার হাইট কতটুকু 30 পিক্সেল,
লাইন হাইট 60 পিক্সেল দেন দেখি, দিয়ে দেখি কি হয়। এই যে এখন এটা মিডিল আছে, এইভাবেও করা যায়। কিন্তু এখানে হয়ে গেছে আমাদের এখানে একটা সমস্যা, এখানে এই যে একটু পাইছে, এটা কেন কোনটা থেকে পাইছে আগে দেখে নেই। আমাদের ফুটার থেকে পায় নাই, কিন্তু এটা পাইছে হলো র্যাপার থেকে না, হেডার থেকে না, স্লাইডার থেকে তো পাবেই না, এটা থেকে পাবে। কোথায় থেকে পাইছে তাহলে? টোটাল কন্টেন্ট থেকে পাইছে, তাই না? এই যে টোটাল কন্টেন্টে যে আমরা দেখি, টোটাল কন্টেন্টে মার্জিন টপ দিছি, এর জন্য এটা উপরে উঠে গেছে। না, মার্জিন টপ দিছি। আচ্ছা, এটাকে বন্ধ করি তো। না, এটা না, এটা না, এটার জন্য পাই নাই। এটা পাইছে কোথা থেকে একটু দেখে নি। হ্যাঁ, দেখতেছি, এই যে সাইড বারে দেখি, পায় না, সাইড বারে নাই, H2 এ নাই, UL এ নাই। এই যে এখানে দেখাবে কোথায় থেকে পাইতেছে। এই যে এটা এইখান থেকে পাইছে, মেইন কন্টেন্ট থেকে পাইছে, মেইন কন্টেন্ট। দেখি এই যে কোথায় থেকে পাইছে আমি দেখতেছি, কিভাবে দেখতেছি বুঝতে পারছেন? এই যে এইখানে দেখেন সাদা আর চারপাশে একটা কালার আছে না, দুই রকম কালার। ওই বাইরের যে কালারটা ওইটা হলো মার্জিন, বাইরের যে কালার ওইটা হলো বেগুনি কালার, হ্যাঁ মার্জিন, বেগুনি কালার যেটা, আর ভিতরে যেটা ওইটা হলো কন্টেন্ট। এই যে এটা ধরলাম যখন, তখন এইটা ধরছে, ঠিক আছে? এই দেখেন, আমি দেখাই, এই যে এটা আমি যখন H2 ধরলাম, এই H2 ধরছে, H2 নিচে যে একটা হলুদ কালার আছে, বুঝছেন? এটা কি বলেন তো? মার্জিন বটম। এই যে এখানে 15 পিক্সেল ধরছে, এই দেখেন H2 নিচে ধরছে না হলুদ, আর মার্জিন বটমটা এখানে মাইনাস করি, এই দেখেন মাইনাস করলাম। এখন এটা ধরেন এই নিচে হলুদ আছে নাই, তো এইভাবে এখান থেকে দেখা যায় কোনটা পাইছে আর কি। তো এটা আমি এখন আবার হাইড করলাম। এখন ধরেন দেখেন এই যে হলুদ পাইছে, আর পিতে ধরেন পি এর কালারটা দেখছে, পিএতে কোনো মার্জিন কিছু নাই, দেখছেন? এই দেখেন কিছু নাই, তাহলে পিও তো নাই, H2 তো আমার সমস্যা নেই। এই ডিবে ধরেন, ডিবে দেখেন একটা ওই যে ই কালার পাইছে, কি কালার দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই ডিবের মধ্যে কন্টেন্ট প্যাডিং, এটার ভিতরে এই যে একটা এই যে এটা কি কালার বলে, ব্লু কালারের মতো একটা আছে না, এটা হলো এই যে এইটার কারণে এটা উঠাই দিলাম। এখন ধরেন দেখছেন এটা নাই, তাহলে পাইছে কোথায় থেকে? এটার প্যাডিং থেকে পাইছে, এই যে প্যাডিং। তার মানে এটার প্যাডিং যদি বটম আমি করে দেই, প্যাডিং বটম থেকে পাইছে না, প্যাডিং বটম, প্যাডিং দেখেন আমি এটা কিভাবে দিই, প্যাডিং বটম, প্যাডিং বটম আমি প্যাডিং বটম কত পাইছে? 30 পিক্সেল পাইছে, তো 35 পিক্সেল পাইছে, তাই না? মাইনাস প্যাডিং বটম 0, এটা দিলেই হবে পিক্সেল। এখন দেখেন হয়ে গেছে, মিলা গেছে না? তো এইভাবে আমি একটু দেখে নিলাম আগে, এখান থেকে চেক করে নিলাম যে উপরের তো যা আছে তাই, আমি শুধু বটমটা দিব না। তো এখন এই যে এখানে আসেন, প্যাডিং কন্টেন্ট প্যাডিং, তাই না? এটা তো প্যাডিং দিছি আমি, তাই না? এখানে তো প্যাডিং তো পাই গেছে এটা। তো এখানে আরেকটা ক্লাস দিব, প্যাডিং বটম, মানে ওইখানেও ইউজ করা যেত 0, এখানেও কিন্তু ইউজ করতে পারতাম 4টা দিয়ে, এখানে বটমটা 0 আর বাকিগুলোতে সব দিয়ে দিলাম। এইভাবে ইউজ করতে, আবার আলাদা লিখে ইউজ করতে পারি। এইখানে এটা দেওয়ার ফলে এখন দেখেন এইখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা থাকবে না। এখন এটা 100% হয়েছে না? ঠিক আছে, এখন এটা আমাদের এই যে ডিজাইনের সাথে মিলাবেন, এই ডিজাইনে যা আছে এখানে তাই আছে কিনা, এই যে ডিজাইনে যা আছে আমাদের এখানে তাই হয়েছে কিনা, তাই হয়েছে। কিন্তু এখন আমরা এইখানে একটু কাজ করব, সেটা হলো এই যে আমাদের ডিজাইনে এরকম আছে, 2টা আছে, এই 2টা বা 3টা এরকম থাকতে পারে। তখন এগুলা কিভাবে করব? এখন 2টা করব কিভাবে দেখেন, এখানে কিছুই না, এটা তো হয়েছে, পি আরেকটা নেব, আরেকটা নিয়ে এই লেখাটা দিব, ফুটার, এই ফুটার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন 2টা পি আসবো বাই ডিফল্ট, এই 2টা পি আসছে, তাই না? তো এই 2টাকে এটার ভিতরে ঢুকে প্রথমে ফ্লোট করলেই হবে, এটা ফ্লোট করলেই হবে, ফ্লোট করে মার্জিন দিলেই হবে, আর বেশি কিছু দরকার নেই। ফ্লোট লেফট, আর যখনই ফ্লোট ইউজ করেন এটাকে ওভারফ্লো হিডেন দিয়ে দেবেন, ওভারফ্লো হিডেন দিয়ে দেবেন, অথবা
ফ্লোরটা ক্লিয়ার করবেন, যে কোনো একটা কিছু করবেন। পাশাপাশি গেছে, আসছে, তাই না? এখন এগুলোকে মার্জিন দিয়ে বা দিয়ে কমাই দিবেন। তো এটা তো দুইটাই পি এর ভিতরে আছে, তাই না? তো আপনি এটা কাজ করতে পারেন, এই পি তো দুইটাই পি, তাই না? পি এর ভিতরে ক্লাস ইউজ করতে পারেন, দুইটাতে একই পি। তাহলে আপনাকে দুইটা যদি আলাদা আলাদাভাবে ধরতে চান তাহলে ধরতে হবে না, পি ফুটার এরকম একটা নাম দিলাম, আর এটাকে কপি করে এখানে একটা নাম দিলাম, এটা পি এই রাইট এরকম দিলাম। এখন এই দুটাকে ধরতে পারবেন এখন আলাদা আলাদা। এই যে এখন এই পি এর ভিতরে ক্লাস না, আমরা পি কে ধরতে চাইলে কিভাবে দিতাম, এরকম স্পেস দিয়ে এরকম দিতাম না, হ্যাঁ? এখন এরকম দিব না, এরকম দেওয়া মানে হইলো এই পি আছে না, পি এর এই যে এরকম দেওয়ার মানে হলো এই যে এরকম দেখেন এই পি আছে তো, তাই না? পি এর ভিতরে আবার আরেকটা আছে, কিছু আছে আর কি, ডিপ বা কিছু আছে এরকম, এই যে এরকম, এই যে এখানে ডিপ ক্লাস এরকম, এই যে এরকম। এটা যদি আমি এখানে ধরতাম, এই ক্লাসটা যদি আমি এখানে দিতাম, এই যে, তাইলে হয়তো এটা মানে পি এর ভিতরে এই ক্লাসটা এরকম আছে, যেহেতু এখন এই ক্লাসে পি এর ভিতরে আছে, এই ক্লাসটা আছে পি এর ভিতরে, তাই না? একসাথে না, এই যে, তো এটা এরকম কালার হলো কেন, এই যে কোটেশন হবে। এখন তাহলে কিভাবে ধরবো এটা, পি এর ভিতরে ক্লাস যখন মানে সরাসরি যেটা ওইটাকে ক্লাস যদি হয় তাই তখন এখানে এই যে এরকম করে লিখতে হয়, এই যে এখানে আর স্পেস দিতে হয় না, এই যে একসাথে লাগাই দিতে হয়। এটার মানে হলো পি ট্যাগের ভিতরেই এই ক্লাস। আর যদি স্পেস দেন, যেমন উপরে এগুলোতে আমরা স্পেস দিছি, দেখেন এই যে মেনুর ভিতরে ইউএল, এটার মানে কি, এটার মানে হলো এই দেখেন মেনুর ভিতরে ইউএল, ঠিক আছে? আর যদি এরকম থাকতো ইউএল এর ভিতরে একটা ক্লাস আছে, ইউএল এর ভিতরে একটা মনে করেন ন্যাব, মেনুকে ন্যাবও বলে, ন্যাব নেভিগেশন বার আর কি, ন্যাব বার, ঠিক আছে? এরকম একটা ক্লাস আছে, তখন আমি কিভাবে দিতাম এটা, ইউএল এর ভিতরে এই ক্লাস আছে, তখন আমি এইভাবে বা আইডি আছে, এনে মনে করেন একটা আইডি আছে, তখন আমি এটা দিতাম কিভাবে, ইউএল এর ভিতরে আইডি ন্যাব এরকম দিতাম, মানে মাঝখানে স্পেস দিতাম না। এরকম একটু মানে এরকম অনেক সময় থাকে, নাও থাকতো, যে এইরকম আর কি। তো এটার জন্য তাহলে এটা দিলাম, এটা আমরা সিলেক্ট করলাম এরকম, পি এর ভিতরে ক্লাস, পি এর ভিতরে ক্লাস। তো দুইটাই নিব, একটা হলো পি ফুটার পি রাইট, এই যে এরকম পি ফুটার, এই আরেকটা নিব পি রাইট, ঠিক আছে? রাইট নিয়ে এখন আমরা এটাতে কাজ করব, দুইটাই তো ধরছি না? এখন এটাকে বড় করেন, নিচে আসেন, প্রথমে এটাতে এই করেন, ধরেন একটা একটা কাজ করুন, এইখান থেকে কাজ করলে এটা সুবিধা দেখা যাইতেছে, যেহেতু এই পি, তাই না? পি ফুটার না এটা না, প্রথমে এটাতে কাজ করব, এখানে দিব মার্জিন লেফট, মার্জিন লেফট কত দিব মনে করেন 50 পিক্সেল হয়েছে, আর মার্জিন রাইট, মার্জিন রাইট দিলাম মনে করেন 100 না আরো বেশি দিব, মনে করেন 400 পিক্সেল, বাস এরকম এখন হয়ে গেছে। একটা নিলেই কিন্তু হয়ে গেল আমার, দুইটা কিন্তু নিতে হইল না, বুঝছেন না? দুইটা ক্লাস নিয়েছিলাম না, দুইটা ধরার জন্য আলাদা আলাদা হবে, কিন্তু দুইটা কিন্তু আমার দরকার নাই, একটাতেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এটাকে এখন কপি করলাম, কপি করে ফুটার এটাতে দিয়ে দিলাম, আর এইটা এখন আর আমার দরকার নেই, কারণ এটা আমার আর ধরারই দরকার নেই, এটা আমার আর দরকারই নেই, কারণ আমার তো এমনিই হয়ে গেল, আর না হইলে তখন ওইটা দিতে হবে। এই তো হয়ে গেছে। ওই কি হলো, আয়সা বললো কেন কাজ করে না নাকি, সেভ হয়েছিল না, তো এটা হয়ে গেল। তো আজকে আমি যেটা করব আপনাদের